বেলঘরিয়া স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। আমরা ছিলাম না, একা পেয়ে একদম এরকম মারধর করেছে, কি বলে বুঝেছে, খুব মেরেছে বুঝেছেন, এইগুলি হাড্ডি সব ভেঙে গেছে। পণের টাকা না মেলায় স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বেলঘরিয়া থানার কলাবাগান এলাকায়। মৃতার নাম সঙ্গীতা রাজভর দে। স্থানীয় সূত্রে জানা গেছে, বছর দুয়েক আগে সঙ্গীতার সঙ্গে কলাবাগান এলাকার বাসিন্দা সুজিত দের বিবাহ হয়েছিল। অভিযোগ, বিয়ের পর থেকেই পণের জন্য সঙ্গীতার উপর চাপ দিতে থাকে স্বামী সুজিত সহ শ্বশুরবাড়ির লোকজন। এমনকি পণের টাকা না মেলায় সঙ্গীতার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে সুজিত সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, গত 5 এপ্রিল শনিবার সঙ্গীতাকে বেধড়ক পেটানো হয়। মারধর করা সঙ্গীতাকে গলায় ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরদিন অর্থাৎ 6 এপ্রিল মৃতার পরিবারের পক্ষ থেকে বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই বেপাত্তা মৃতার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। খুনের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হলেন মৃতার পরিবার এবং পড়শিরা। মৃতার মা পার্বতী রাজভরের অভিযোগ, বিয়ের পর থেকে মেয়ের কাছ থেকে টাকা চাইতো শ্বশুরবাড়ির লোকেরা। এমনকি মেয়েকে ওরা ঠিকমতো খেতেও দিত না। তিনি মেয়ের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবি করলেন। আগেও মারধর করতো, টাকা পয়সা চাইতো। আমি সেন্টারের থেকে আয়া সেন্টার থেকে কাজ করতাম। ছেলেটা মেরে মারতো, না খাওয়ায় রাখতো। মেয়েটাই এসে বলতো, মা আমি কি রান্না করছি, মা কিছুই করি না। হ্যাঁ, এর আগেও হতো। 2 বছর ধরে হয়েই যাচ্ছে। আমি কেউ রে কিছু বলতাম না। আমি ভাবতাম কি বুঝিয়ে টুজিয়ে শান্ত করি। আমার অন্যায় চাই। আমার মেয়ে যেরকম গেছে, আমি স্যার জানেন তো মার অবস্থা কি হয়। মৃতার পড়শি রাজেশ রাজভর জানান, প্রতিদিনই ওদের পরিবারে ঝামেলা হতো। 2 দিন আগে স্বামী বউটাকে খুব মারধর করেছিল। তিনি এবং তার পাড়ার একজন ছুটে গিয়ে ওই বধূকে মারের হাত থেকে বাঁচান, কিন্তু তারপর কিভাবে এমন ঘটনা ঘটলো তা তিনি জানেন না। ও তো প্রতিদিনই ঝামেলা হতো, বিশাল মারপিট এটাকেও দেখেছি। ঠিক আছে, তা পাড়ার আমাদের একটা ছেলে আছে, ভাই আছে। তা আমি খাইয়ে দিয়ে এখানে এসছি, তা বিশাল মারপিট হচ্ছিলো। আমরা দুজন মিলে ছাড়িয়েছি। ও বিশাল মারপিট, আপনি কী বলবো, একটা ছেলে মারপিট আর মেয়ে ছেলে মারপিট। মানে মেয়েটা কি মারছিল? মেয়েটা মারছিল, ছেলেটা মারতে ধামাধুম মারতা ছিল। ও দেখবেন এখনো যদি আমি ফটো নেবেন আঙুলে, ও বাঁচানোর জন্য ওকে খিমচি দিয়েছে। আমরা স্পটে ছিলাম তো। তারপর মানে কী বলবো, বিশাল মারপিট। আমরা দুজন মিলে আমরা পারতাছি। মার ধরে কি মারা গেল? মারা গেছে, বিশাল মারপিট। ওই বিশাল আমরা যে করে 2জন মিলে যে কষ্ট করে আমাদেরও লেগেছে হাতে মাঝে ছাড়া থেকে। কী হলো, বাড়ির লোক কি পালিয়ে গেছে? হ্যাঁ, পুরো বাড়ির লোক একদম পুরো পালায় গেছে। ঠিক আছে, মা হচ্ছে মেন হচ্ছে কালপিট। আপনারা কি চান? আমরা বিচার চাই।